পৃথিবীতে কেন আসছে না এলিয়েন দেখার জন্য পৃথিবীর মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এলিয়েন কি মানুষদের দেখার জন্য ততটাই আগ্রহী যতটা মানুষ? এই প্রসঙ্গে বিজ্ঞানী আমাদের হাড় হিম করা তথ্য দিয়েছে। তাদের মতে এলিয়েনরা যদি পৃথিবীতে আসে তাহলে হয় তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, না হলে তাদের সভ্যতা এতটাই উন্নত হবে যে তারা মানুষকে ধ্বংস করে দেবে। কয়েক দশক থেকে হয়ে আসা বিভিন্ন গবেষণার মধ্যে বিজ্ঞানীরা এই তথ্যে উপনীত হয়েছেন যে মহাকাশে একটা নির্দিষ্ট সময়ের পরে শক্তি এবং উদ্ভাবনীয় প্রক্রিয়ার একটা বিন্দুতে এসে শেষ হয়ে যায়। এই দুটোকে বাঁচিয়ে রাখার জন্য দরকার একটা মসৃণ অনুপাত। 4ই মে রয়্যাল সোসাইটি সায়েন্স জার্নাল এলিয়েন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেটিতে ফার্মি প্যারাডক্স নামে পরিচিত। নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মি এই গবেষণাটি করেছিলেন, যেটি মহাবিশ্বের বিশাল তার ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি এটাও বলেছেন যে বিশাল মহাবিশ্বে এতটাই উন্নত যে সেখানে জীবের প্রমাণ থাকা অবশ্যই উচিত, কিন্তু আমরা সেগুলি দেখতে পারছি না বা কোনো জিনিস প্রমাণ করতে পারছি না, অর্থাৎ এই উন্নত প্রযুক্তি আমাদের কাছে নেই। কার্নেগি ইনস্টিটিউট অফ সায়েন্স তত্ত্ব প্রয়োগ করে বলেছেন যে কোনো প্রাণী সবসময় তাদেরকে নিজের থেকে উন্নত করতে করতে এমন একটা বিন্দুতে পৌঁছে যায় যে সভ্যতাগুলি ভেঙে পড়ে, এবং এলিয়েনদের ক্ষেত্রেও এইরূপ কিছু একটা ঘটেছে বলে মনে করা হয়। তাই ওং এবং টুয়ান্টের মতে এলিয়েনরা হয় ধ্বংস হয়ে গেছে বা নিজেদের অস্তিত্ব রাখার জন্য তারা নিজেদেরকে গুটিয়ে নেওয়া শুরু করে দিয়েছে এবং তারা অন্য সভ্যতার খোঁজ করা বন্ধ করে দিয়েছে। তাই এলিয়েনরা হয়তো কোনোদিন পৃথিবীতে আসতে পারবে না, কিন্তু মানুষ যদি চায় এলিয়েনদের সাথে খোঁজ করতে পারে, কারণ যে সভ্যতা ধ্বংসের পথে একটা শক্তি থেকেই যায়। বিজ্ঞানী যদি সেই শক্তিটা খুঁজে বের করতে পারে তাহলে এলিয়েনদের অস্তিত্ব অবশ্যই খুঁজে বের করে নেবে।